যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না। লাগবে না আর করতে হইব না, সরো এখান থেকে। অতীত 15 বছর তো দেখে এলাম, সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত। সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই। দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। এখন আবার স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয়, একটু পরে পরেই দেখি আবার পানিও খায়। মিডিয়া দেখেন না পানি খেতে, এটার নামই তো দুনিয়া। জমিন তো এটাই বলে, অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির। শুধু জমিন বলে না, কুল্লা ইয়াউমিন আওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি। সব তো আপনার ভোগ করে। অস্তিত্বটা কে দিছে? আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে? মেধা কে দিছে? যোগ্যতা কে দিছে? লালন পালন কে করে? কয়বার আল্লাহ বলি? সব আল্লাহর দেওয়া, আল্লাহই করে। রাগ হয়ে যাবেন বললে তো, রাগ হয়ে যাবেন বলবো। অতীত 15 বছর একটা কথাই বলছেন, আল্লাহ নামাইলে নামবো, নাইলে কারো নামানোর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পান্ডে দিয়ে নামায় দেখায় দিছে। একটু বোঝেন, মাথার ব্রেন দিয়ে কাজ করেন। ছাত্র কি এটি তো ল্যাংটা, ঠিক না? ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না, ঠিক না? ছাত্র তো, ঠিক না? ল্যাংটা পোলা পানি তো নামায় দেখায় দিছে, ঠিক না? না আমরা নামাইছি? আপনারা ওই ল্যাংটা পোলা পানগুলা দিয়ে নামাইছে আল্লাহ। তারপরে যদি হুশ না আসে আর কবে আসবে? চলে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাকে খুশি করার জন্য কোনো কথা বলার মানসিকতার লোক আমি না। আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি, সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান অতিথি করে, কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য চারিত্রিক, এইখানকার যে কর্মকাণ্ড, যে উদ্দেশ্যে এটা করা হয়, সেই ব্যাপার আমরা একেবারে অজ্ঞ। তাও সামাজিকতার আনুষ্ঠানিকতার খাতিরে আমাদের আসতে হয়। আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি, এটা আপনারা জানেন। অনেক জায়গায় গিয়েছি। আবারও বলছি, আমি খুশি করার জন্য নয়। আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি। আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি হিসেবে অন্তত 20-30টা ওয়াজে গিয়েছি, আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই। একেবারে উত্তম, এবং আমি এটা পবিত্র মনে বলতেছি, অজু অবস্থায় বলতেছি। ওনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি বহুত ওয়াজ শুনেছি, চিৎকার পাৎকার, হই হুল্লোর, মানে একেবারে কেরাতের টান, এরপর গল্প গুজব, অনেক কিছু আমি শুনেছি। কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম, আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম।